আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ডুইং এভরিওয়ান? আজকে আমরা 15 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সের ষষ্ঠ দিনে চলে এসেছি, অর্থাৎ ডে 6 এ। আজকে আমরা মূলত পাস্ট ইনডিফিনিট নিয়ে কাজ করব। আমাদের মেজর 6 রুলস, প্রিন্সিপাল ভার্বের 6 রুলস, 6টা নিয়ম: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট। এই 6টার মধ্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা কমপ্লিট করেছি এবং এগুলো টেস্ট নিয়েছিলাম, অর্থাৎ প্রত্যেকটা বাক্য বুঝে বুঝে আমরা করেছিলাম। আজকে আমরা প্রিন্সিপাল ভার্বের মধ্যে সেকেন্ড ওয়ান অর্থাৎ পাস্ট ইনডিফিনিট নিয়ে কাজ করব। সো চলুন শুরু করি। পাস্ট ইনডিফিনিট কি সেটা আগে বলি। পাস্ট ইনডিফিনিট হচ্ছে আমাদের যে কাজটা শেষ হয়ে গেছে, লং টাইম। আমরা যে কাজ করি না, কাজের বিভিন্ন সময়কে আমরা 6টা ভাগে ভাগ করছি। তো আজকে আমরা পাস্টের কাজ করছি, অর্থাৎ আমাদের যে কাজটা শেষ হয়ে গেছে লং টাইম, যে ঘটনাটা শেষ হয়ে গেছে লং টাইম, অর্থাৎ যার ফল এখন নাই, সেগুলোকে বলা হয় পাস্ট ইনডিফিনিটের বাক্য। বাংলা চেনার নিয়ম হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে বা ভার্বের শেষে আমাদের ল, লাম, লে, লেন উচ্চারণ হবে। যে করলো, আমি করেছিলাম, তুমি কিভাবে করলে, আপনি কখন করলেন, এই লটা উচ্চারণ হবে পাস্টের কথায় বাংলা বাক্যে। ওকে, আমরা ডিরেক্টলি প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই চলে যাই। তো এখানে অ্যাফার্মেটিভ গঠনটা হচ্ছে, প্রথমে আমি সাবজেক্ট লিখবো, তারপরে বি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। ওকে, সে সাহায্য করলো, কে করলো? হি। তাহলে সাহায্য করা হচ্ছে হেল্প। হেল্পের পাস্ট ফর্ম হচ্ছে কি? হেল্পড। হি হেল্পড। সে সাহায্য করলো। সে সাহায্য করেনি, নেগেটিভ করতে বসে। তাও আমরা প্রেজেন্টে নেগেটিভ করেছিলাম, সাবজেক্টে পরে ডু ডাস, তার সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাস এনেছি আর বাকি সবার সাথে ডু। কিন্তু পাস্টে মজার বিষয়, সবার সাথে ডিড। আপনি নেগেটিভ করতে, পাস্টের বাক্যকে নেগেটিভ করতে সবার সাথে কি ব্যবহার করতে হবে? ডিড ব্যবহার করতে হবে। তাহলে সে সাহায্য করেনি, হি ডিড নট হেল্প। আর ডিড ইউজ করলে ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। যখন আমি ডিড ইউজ করবো নেগেটিভে বা কোয়েশ্চেনে, তখন ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। ওকে, অ্যাফার্মেটিভে পাস্ট ফর্ম থাকবে, কিন্তু যখন আমি ডিড ইউজ করবো নেগেটিভ করার সময়, তখন ভার্বটা কি হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে। হি ডিডন্ট হেল্প, সে সাহায্য করেনি। হি ডিডন্ট হেল্প, সে সাহায্য করেনি। পাস্টের নেগেটিভ কথাটাতে উচ্চারণ হবে নি, করেনি, বলেনি, যায়নি, এভাবে। ওকে, তারপর দেখেন সে কি সাহায্য করলো, কোয়েশ্চেন করছে, ইয়েস নো কোয়েশ্চেন। সে কি সাহায্য করলো, ইয়েস অর নো। তো আমরা অক্সিলারি ভার্বটা আগে আনবো ডিড, তারপর সাবজেক্ট কি? হি। ডিড হি হেল্প? ডিড হি হেল্প, সে কি সাহায্য করলো? এখন যদি এটা আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন বানাতে চাই, সে কিভাবে সাহায্য করলো? সো হাউ ডিড হি হেল্প? সে কখন সাহায্য করলো? ওয়েন ডিড হি হেল্প? সে কোথায় সাহায্য করলো? ওয়্যার ডিড হি হেল্প? সে কিভাবে সাহায্য করলো? হাউ ডিড হি হেল্প? অর্থাৎ যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন বলে, এখানে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। সো সে কি সাহায্য করলো, কি হবে? ডিড হি হেল্প। সে কিভাবে সাহায্য করলো? হাউ ডিড হি হেল্প। সে কখন সাহায্য করলো? ওয়েন ডিড হি হেল্প। জাস্ট ডিডের আগে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো। ওকে, তারপর হচ্ছে তাকে সাহায্য করা হয়েছিল। এখন আমরা প্যাসিভে এসেছি। ওকে, প্যাসিভ বাক্যগুলো আমাদের কনভারসেশনের সময় কম ব্যবহার হয়, আমরা অ্যাক্টিভ দিয়ে বলতে পারি, তবু আমরা জেনে রাখলে ভালো। যখন আমাদের সবগুলোর একটু ব্যবহার যখন আমাদের মাইন্ডে থাকবে, আমরা যে কোনোভাবে কিন্তু আমাদের কনভারসেশন খুব ফ্রিলি এক্সপ্রেস করতে পারবো। ওকে, তাকে সাহায্য করা হয়েছিল, তাকে কে সাহায্য করছে কিন্তু সে নাই, তাহলে এটা প্যাসিভ। কাজটা যে করবে সে যদি না থাকে, তাহলে বাক্যটা প্যাসিভ। প্যাসিভের স্ট্রাকচার কি? আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে ওয়াজ এর লিখবো, তারপর বি3। এখানে সাবজেক্ট হচ্ছে তাকে, তাকে মানে কি? হি। হি এর সাথে ওয়াজ এর কোনটা হবে? ওয়াজ হবে। হি ওয়াজ। আর হেল্প এর বি3 ফ্রম হেল্প। হি ওয়াজ হেল্প, তাকে সাহায্য করা হয়েছিল। হি ওয়াজ হেল্প, তাকে সাহায্য করা হয়েছিল। নেক্সট ওয়ান, তারা গ্রহণ করলো। কে গ্রহণ করলো? তারা। দে অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড। দে অ্যাকসেপ্টেড, তারা গ্রহণ করলো। ওকে, দে অ্যাকসেপ্টেড, তারা গ্রহণ করলো। এখন বলছে তারা গ্রহণ করেনি, নেগেটিভ। সো দে ডিড আনতে হবে, সবার সাথে ডিড বসিয়ে দেবো এখানে। দে ডিড নট, তারপরে নট আনবো। দে ডিড নট অ্যাকসেপ্ট, ভার্বটা তখন কি হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে। দে ডিড নট অ্যাকসেপ্ট অর দে ডিডন্ট অ্যাকসেপ্ট, তারা গ্রহণ করেনি। তারা কি গ্রহণ করলো? কোয়েশ্চেন করছে। সো ডিড দে অ্যাকসেপ্ট, সিম্পল। দেখেন আমরা কিন্তু একটা ফরম্যাটেই করতেছি। ওকে, ডিড দে অ্যাকসেপ্ট, তারা কি গ্রহণ করলো। এখন যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন বানান, তারা কিভাবে গ্রহণ করলো? হাউ ডিড দে অ্যাকসেপ্ট, তারা কখন গ্রহণ করলো? ওয়েন ডিড দে অ্যাকসেপ্ট, তারা কোথায় গ্রহণ করলো? ওয়্যার ডিড দে অ্যাকসেপ্ট। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে প্যাসিভ।
এটি গ্রহণ করা হয়েছিল। কে করছিল গ্রহণ? সে কিন্তু নাই, তাহলে প্যাসিভ। তাহলে কি করছে? এটি। সো দিস ওয়াজ, অথবা ইটও লিখতে পারি, ইট ওয়াজ গ্রহণ করা, অ্যাকসেপ্টেড ভিতরি ফর্ম, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড, ইহা গ্রহণ করা হয়েছিল বা এটি গ্রহণ করা হয়েছিল। দিস ওয়াজ অ্যাকসেপ্টেড অর ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। ওকে, তারপরে শিক্ষক পড়ালো, শিক্ষক পড়ালো আগে পাস্টে, তাহলে টিচার পাস ফ্রম টট, শিক্ষক নির্দিষ্ট শিক্ষক যদি বলি দ্য টিচার লিখবো, দ্য টিচার টট, টিচার পাস ফ্রম, দ্য টিচার টট, শিক্ষক পড়ালো, শিক্ষক পড়াননি, তাহলে দ্য টিচার ডিড নট, টটটা কি হয়ে যাবে? টিচ হয়ে যাবে, ডিড ইউজ করেছি যে এই জন্য। দ্য টিচার ডিড নট টিচ, শিক্ষক পড়াননি। শিক্ষক কি পড়ালো? ইয়েস নো কোয়েশ্চেন। সো ডিড দ্য টিচার টিচ, ডিড দ্য টিচার টিচ, শিক্ষক কি পড়ালো? শিক্ষক কি পড়ালো যদি বলে হোয়াট ডিড দ্য টিচার টিচ, শিক্ষক কি পড়ালো। যদি বলে শিক্ষক কিভাবে পড়ালো, হাউ ডিড দ্য টিচার টিচ, শিক্ষক কখন পড়ালো, when did the teacher teach, শিক্ষক কোথায় পড়ালো, where did the teacher teach, শিক্ষক কোথায় পড়ালো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে প্যাসিভ, ছাত্রদের পড়ানো হয়েছিল, এখন পড়াইছে কে? সে কিন্তু সাবজেক্টে নাই, তাহলে প্যাসিভ। তাহলে স্টুডেন্টস, ওকে স্টুডেন্টস, তারপরে ওয়াজ ওয়্যার হবে, যেহেতু অনেকগুলো ছাত্রছাত্রী ওয়্যার হবে, স্টুডেন্টস ওয়্যার টট, স্টুডেন্ট ওয়্যার টট, ছাত্রদেরকে পড়ানো হয়েছিল। টিচার পাস্ট পার্টিসিপল ফ্রম টট, দ্য স্টুডেন্টস ওয়্যার টট, স্টুডেন্টস ওয়্যার টট, ছাত্রছাত্রীদের পড়ানো হয়েছিল। ওকে, সে নিয়ন্ত্রণ করলো, কে নিয়ন্ত্রণ করলো? সে, হি করলো, হি কন্ট্রোলড, হি কন্ট্রোলড, সে নিয়ন্ত্রণ করলো, সে নিয়ন্ত্রণ করেনি, পাস্ট নেগেটিভ। সো হি ডিড ইউজ করব, হি ডিড নট কন্ট্রোল, হি ডিড নট কন্ট্রোল, সে নিয়ন্ত্রণ করেনি, হি ডিড নট কন্ট্রোল। তারপর বলেছে সে কি নিয়ন্ত্রণ করলো, সে কি নিয়ন্ত্রণ করলো বা সে কি নিয়ন্ত্রণ করেছিল। সো ডিড হি কন্ট্রোল, ডিড হি কন্ট্রোল, সে কি নিয়ন্ত্রণ করলো। যদি বলে সে কিভাবে নিয়ন্ত্রণ করলো, হাউ ডিড হি কন্ট্রোল, সে কখন নিয়ন্ত্রণ করলো, ওয়েন ডিড হি কন্ট্রোল, সে কোথায় নিয়ন্ত্রণ করলো, ওয়্যার ডিড হি কন্ট্রোল, সে কেন নিয়ন্ত্রণ করলো, ওয়াই ডিড হি কন্ট্রোল। জাস্ট ডব্লিউএইচ ওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে প্যাসিভ, এটি নিয়ন্ত্রণ করা হয়েছিল, তাহলে এটি কে নিয়ন্ত্রণ করেছিল, সে কিন্তু নাই, প্যাসিভ। তাহলে এটি মানে কি? ইট। এবার ওয়াজ আর বসাবো, ইট ওয়াজ controlled, it was controlled, এটা নিয়ন্ত্রণ করা হয়েছিল। এরপর দেখেন আমি খুঁজে পেলাম, খুঁজে পাওয়া, আমি খুঁজে পাই সেটা প্রেজেন্ট, আমি খুঁজে পেলাম বা পেয়েছিলাম এটা পাস্ট। তাহলে ফাইন্ড এর ফার্স্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, আমি খুঁজে পেলাম, আই ফাউন্ড। ওকে, আমি খুঁজে পাইনি, আই ডিড নট ফাইন্ড, ফাউন্ডটা কি হয়ে যাবে? ফাইন্ড হয়ে যাবে, আই ডিড নট ফাইন্ড। তুমি কি খুঁজে পেলে বা তুমি কি খুঁজে পেয়েছিলে? সো ডিড ইউ ফাইন্ড, ডিড ইউ ফাইন্ড, তুমি কি খুঁজে পেয়েছিলে। ওকে, কোয়েশ্চেন করেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন কি করেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন করেন। এখন তুমি কিভাবে খুঁজে পেয়েছিলে, হাউ ডিড ইউ ফাইন্ড, তুমি কখন খুঁজে পেয়েছিলে, ওয়েন ডিড ইউ ফাইন্ড, তুমি কিভাবে খুঁজে পেয়েছিলে, হাউ ডিড ইউ ফাইন্ড, তুমি কোথায় খুঁজে পেয়েছিলে, ওয়্যার ডিড ইউ ফাইন্ড। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এটি খুঁজে পাওয়া হয়েছিল, কে খুঁজে পাইছে, সে কিন্তু নাই, প্যাসিভ। তাহলে ইট ওয়াজ ফাউন্ড, ইট ওয়াজ ফাউন্ড, এটা খুঁজে পাওয়া হয়েছিল, কে খুঁজে পেয়েছে, সে নাই। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন পাস্ট ইন্ডিফিনিটের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন, প্যাসিভ কিভাবে করতে হয় সেগুলো প্র্যাকটিস করলাম। ফরম্যাট বা ফর্মুলা আমরা শিখলাম, এই ফরম্যাট এবং এই ফর্মুলা দিয়ে পাস্টের সব কথা আমরা তৈরি করি। ওকে, এখন আমরা যা পড়েছি
এগুলো একটু টেস্ট নিব, অর্থাৎ প্র্যাকটিস করবো আর একটু। আমরা একসাথে প্র্যাকটিস গুলো করবো, প্রত্যেকটা বাক্য বুঝে বুঝে করার চেষ্টা করবো। চলুন শুরু করি। ওকে, তাহলে দেখেন প্রথম বাক্যটা কি বলেছে, সে আমাকে ফোন করেনি। তাহলে এটা করেনি পাস্টে নেগেটিভ, তাহলে কে করেনি, সে। হি ডিড ইউজ করবো, পাস্টে অবশ্যই ডিড হবে, নি যেহেতু বলছে। হি ডিড নট কল, কাকে, আমাকে, মি। হি ডিড নট কল মি, সে আমাকে কল করেনি। তারপর হচ্ছে তুমি কি গত রাতে পড়াশোনা করেছিলে, কি করেছে এটা, ইয়েস নো কোয়েশ্চেন, তুমি কি পড়াশোনা করেছিলে। সো তুমির সাথে কি হবে, সবার সাথে ডিড হবে, ডিড বসিয়ে দিব, তারপর সাবজেক্ট ইউ, তারপর ভার্ব বসাবো স্টাডি, ডিড ইউ স্টাডি লাস্ট নাইট, গত রাত মানে কি লাস্ট নাইট, গত রাত মানে কি লাস্ট নাইট। আর যদি বলে গত সপ্তাহ, লাস্ট উইক। যদি বলে গত বছর, লাস্ট ইয়ার। যদি বলে গত মাসে, লাস্ট মান্থ। বুঝা গেছে, তাহলে গত রাত কি হবে, লাস্ট নাইট। ওকে, ডিড ইউ স্টাডি লাস্ট নাইট, তুমি কি গত রাতে লেখাপড়া করেছিলে, পড়া করেছিলে। ওকে, বুঝা গেছে। তারপর হচ্ছে তারা ম্যাচটি জিতেছিল, তারা ম্যাচটি জিতেছিল, তাহলে কে জিতেছিল, তারা। দে, উইনার পাস্ট ফর্ম হচ্ছে ওন, দে ওন দ্য ম্যাচ। ম্যাচটি বলছে নির্দিষ্ট, তা ব্যবহার করেছি, দে ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটি জিতেছিল। এরপর বলেছে আমরা সময় মতো পৌঁছাইনি। ওকে, নেগেটিভ। সো উই ডিড নট, পৌঁছানো মানে কি অ্যারাইভ, উই ডিড নট অ্যারাইভ অন টাইম, উই ডিড নট অ্যারাইভ অন টাইম, আমরা সময় মতো পৌঁছাইনি। ওকে, এরপর হচ্ছে সে কি তোমাকে বিষয়টি বলেছিল। সো এটা কোয়েশ্চেন করেছিল, সে কি তোমাকে বিষয়টা বলেছিল, ইয়েস অর নো। সো সেই সাথে আমরা সবার সাথে ডিড ইউজ করবো প্রথম অক্সিলারি ভার্ব হিসেবে। ডিড হি টেল তোমাকে, ইউ, ডিড হি টেল ইউ দ্য সাবজেক্ট অর দ্য ম্যাটার, ডিড হি টেল ইউ দ্য সাবজেক্ট, সে কি তোমাকে বিষয়টা বলেছিল। ওকে, শিক্ষক গতকাল একটি নতুন নিয়ম ব্যাখ্যা করেছিলেন। ওকে, কে ব্যাখ্যা করেছিলেন, শিক্ষক। তাহলে দ্য টিচার, নির্দিষ্ট একজন শিক্ষক বোঝাতে আমরা দ্য টিচার ইউজ করলাম। দ্য টিচার ব্যাখ্যা করেছিল মানে কি এক্সপ্লেইন, এটা পাস্ট ফর্ম লিখবো, এক্সপ্লেইনড করেছিল বলছে, ঠিক আছে। সো এক্সপ্লেইনড, দ্য টিচার এক্সপ্লেইনড, শিক্ষক ব্যাখ্যা করেছিল একটি নতুন নিয়ম, আ নিউ রুল। কখন, গতকাল, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, গতকাল। সো কি বললাম, দ্য টিচার এক্সপ্লেইনড আ নিউ রুল ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি গতকাল, আর আগামীকাল হলে টুমরো, আর আজকে হলে টুডে। আজকে টুডে, গতকাল ইয়েস্টারডে, আগামীকাল টুমরো। সো কি বলেছে, দ্য টিচার এক্সপ্লেইনড আ নিউ রুল ইয়েস্টারডে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমি তার কথা বিশ্বাস করিনি, পাস্ট এ নেগেটিভ। সো আই ডিড নট বিলিভ, I did not believe তার কথা, his words, I didn't believe his words, আমি তার কথা বিশ্বাস করিনি। তারপর বাক্যটা হচ্ছে তোমরা কি অনুষ্ঠানটি উপভোগ করেছিলে। সব কোয়েশ্চেন করছে, তোমরা কি, তো এখানে আমরা অক্সিলারি ভার্ব লিখবো ডিড, তোমরা ইউ, ভার্ব কি এনজয়। একই নিয়মে কিন্তু আমরা করতেছি, আপনি একটু ভালো করে অবজার্ভ করে দেখবেন। একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে এখন আপনি যদি এই ফর্মুলাটা বুঝেন, জাস্ট ভার্ব চেঞ্জ করে করে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। এগুলো একটু প্র্যাকটিস করলে কিন্তু খুব ফ্রিলি আপনি কিন্তু কনভারসেশন করতে পারবেন। ওকে, সো ডিড ইউ এনজয়, তুমি কি উপভোগ করেছিলে কি অনুষ্ঠানটি। ডিড ইউ এনজয় দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম, ডিড ইউ এনজয় দ্য প্রোগ্রাম, তুমি কি অনুষ্ঠানটি কি করেছিলে, উপভোগ করেছিলে। ওকে, আরো কিছু আছে আমাদের প্র্যাকটিস। নাম্বার 9, চিঠিটি গত সপ্তাহে পাঠানো হয়েছিল। এবার আসেন, চিঠিটি কে পাঠাইছিল, সে কি আছে এখানে, তাহলে এটা প্যাসিভ স্ট্রাকচার। তাহলে কে পাঠাইছে, সে নাই, কি পাঠাইছে, চিঠিটি। তাহলে চিঠিটি মানে দ্য লেটার, দ্য লেটার। তারপর ওয়াজ এর বসাতে হবে, দ্য লেটার যেহেতু একটা চিঠি, ওয়াজ হবে, দ্য লেটার ওয়াজ সেন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে সেন্ট,
ওকে, দ্য লেটার ওয়াজ সেন্ট, চিঠিটি পাঠানো হয়েছিল গত সপ্তাহ, মানে কি লাস্ট উইক, লাস্ট উইক। ওকে, দ্য লেটার ওয়াজ সেন্ট লাস্ট উইক, চিঠিটি গত সপ্তাহে পাঠানো হয়েছিল। এরপর বলেছে তারা নদীতে সাঁতার কেটেছিল, কারা সাঁতার কেটেছিল? তারা। তাহলে দে সুইমের পাস্ট ফর্ম কি? সোয়াম। দে সোয়াম ইন দ্য রিভার, ইন দ্য রিভার, তারা নদীতে। ওকে, তারপরে বলেছে কাজটি দক্ষ কর্মীদের দ্বারা সম্পন্ন করা হয়েছিল। তাহলে কে করেছিল? দক্ষ কর্মী। এখানে কিন্তু বাক্যটা প্যাসিভ, যারা করেছিল তারা কিন্তু ডিরেক্টলি সাবজেক্টে নাই, এখানে দক্ষ কর্মীদের দ্বারা বলেছে। ওকে, দক্ষ কর্মীদের দ্বারা সম্পূর্ণ করা হয়েছিল। যদি অ্যাক্টিভ হতো তাহলে কি বলতো? দক্ষ কর্মীরা এই কাজটি সম্পূর্ণ করেছিল, সম্পূর্ণ করা হয়েছিল বলতো না। তাহলে এটা প্যাসিভ, পাস্টের প্যাসিভ। তাহলে এখানে কি সম্পূর্ণ করা হয়েছিল? কাজটি। দ্য ওয়ার্ক ওয়াজ, শেষ সম্পূর্ণ করা, কমপ্লিট। এখানে কমপ্লিটেড ইউজ করব বি3 ফ্রম সাবজেক্ট ওয়াজ ওয়্যার বি3, এটা প্যাসিভ স্ট্রাকচার, সাবজেক্ট ওয়াজ ওয়্যার বি3, যেহেতু একটা কাজ এজন্য ওয়াজ ব্যবহার করেছি। দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, কাজটি শেষ করা হয়েছিল বাই দ্য স্কিলড, বাই দ্য স্কিলড ওয়ার্কার্স। ওকে, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই দ্য স্কিলড ওয়ার্কার্স, দক্ষ কর্মীদের দ্বারা কাজটি সম্পূর্ণ করা হয়েছিল। আমার ভাই গতকাল ক্রিকেট খেলেনি। সো পাস্ট নেগেটিভ, আমার ভাই, মাই ব্রাদার did not play my brother didn't play cricket, আমার ভাই গতকাল, আচ্ছা গতকাল বলেছে my brother did not play cricket yesterday, yesterday. Okay, my brother didn't play cricket yesterday, আমার ভাই গতকাল ক্রিকেট খেলেনি। এরপরটা বলেছে বৃষ্টি সন্ধ্যার আগে শুরু হয়েছিল। তাহলে কি শুরু হয়েছিল? বৃষ্টি, এটা সাবজেক্ট। সো দ্য রেইন, তারপরে শুরু হয়েছিল, এটা ভার্ব, এটা ফার্স্ট ফর্ম লিখবো, স্টার্টেড, দ্য রেইন স্টার্টেড বিফোর দ্য ইভিনিং, এখানে সন্ধ্যার আগে বলেছে না, আগে মানে কি বিফোর দ্য ইভিনিং, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, ইভিনিং। ওকে, the rain started before the evening, the rain started before the evening, বৃষ্টি সন্ধ্যার আগে শুরু হয়েছিল। লাস্ট বাক্যটা হচ্ছে সে কি তোমাকে সাহায্য করেছিল? কোয়েশ্চেন। সো ডিড ইউজ করব প্রথমে, ইয়েস নো কোয়েশ্চেন যেহেতু। ডিড হি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করেছিল? ডিড হি হেল্প ইউ। এখন যদি এটা ডব্লিউএস কোয়েশ্চেন করি, সে কিভাবে তোমাকে সাহায্য করেছিল? এখানে হাউ লিখবেন, হাউ ডিড হি হেল্প ইউ। সে কখন তোমাকে সাহায্য করেছিল? when did he help you। সে কোথায় তোমাকে সাহায্য করেছিল? where did he help you। এভাবে করে আমি ডব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন আমাদের 5 মিনিটের মূল বিষয় কি কি ছিল, 5 মিনিট কি, এবং এগুলোর 4টা টাইপ রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন এবং প্যাসিভ। এই কথাগুলো আমরা কিভাবে বলবো, এগুলো ফরম্যাট, ফর্মুলা আমরা শিখেছি এবং প্র্যাকটিসও করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনাদেরকে যে ই বুকটি দেওয়া হবে সেখানে অসংখ্য 5 মিনিটের বাক্য রয়েছে, এগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ইফ ইউ ফেস এনি প্রবলেম দেন ইনফর্ম মি। নো প্রবলেম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।